আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে ৪ঠা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের আহ্বানে বিচার পেতে আলোর পথে কর্মসূচি পালিত হয়েছে। সারা দেশব্যাপী মানুষ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন। পশ্চিমবঙ্গের প্রতিটি রাজনৈতিক দল এই কর্মসূচিকে সমর্থন জানায় এবং অংশগ্রহণ করে। ভারতীয় জনতা পার্টিও তাদের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করে। রাত ৯টায় ধর্মতলায় তাদের ধর্ণা মঞ্চের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মঞ্চের আলো নিভিয়ে প্রদীপ প্রজ্বলন করেন। মাটির প্রদীপ হাতে জাতীয় পতাকা নিয়ে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে রাজপথে মানববন্ধন করেন। প্রদীপ দিয়ে লেখা হয় সুবিচারের বার্তা। রাত 10টা পর্যন্ত চলা এই কর্মসূচির পর মশাল হাতে নিয়ে ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং স্লোগানের মাধ্যমে এই প্রতিবাদ সমাপ্ত হয়। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সামিল রাজভবন। রাজ্যপাল নিজে এবং রাজভবনের কর্মীরা মোমবাতি জ্বালিয়ে আন্দোলনের পাশে রইলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। লিডিং যারা করছে তারা হচ্ছে, যারা লিড করছে, যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে সমাজ। ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় সারিতে আছে। এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন মুখ্যত, কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু একটি রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল, অতএব আমাদের রাজনৈতিক দায়িত্ব কর্তব্য বদলায়, যা বাংলার মানুষ 2,33,00,000 ভোট দিয়ে আমাদেরকে দিয়েছে। স্বাভাবিকভাবে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি, কিন্তু এই আন্দোলন আমি বরাবরই বলেছি আন্দোলন অরাজনৈতিক ভাবে ধারায় চলছে, সেটা সেই রকম ভাবেই চলবে এবং আমরাও তাদের সামিল। আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে, তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার কাছে দিয়েছে। এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে। তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি। এতদিন ধরে ঘরে ঘুরে ঘুরে আর ভালো লাগছিল না। এদের কাছে দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল, তাই আজকে এসে দাঁড়িয়েছি। এরা সবাই আমার ছেলে মেয়ের মতো, এবং যারা নাগরিক যারা আছেন, যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে, এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য, এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি। আমার মেয়ের সেই যে চিৎকার, সেদিন 8 তারিখে সেই কান্না, সে যে মামা করে কত কেঁদেছিল, সেই কান্না আমি এখনো সেদিন শুনতে পাইনি, কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে। এবং আমি চাই যারা আমার মেয়ের এই যে ঘটিয়েছে তারাও যেন আমার মতো ঘুমহারা হয়, তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায়। তাই আমি এই সবাইকে বলবো, আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়।